আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ইন্টারনেট কানেকশন নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে ভিডিওটি বন্ধ হয়ে গেল। শুনতে পেলে একটু জানাবেন। তো সুত ঋষিগণ বলছে মুনিগণদের সম্বোধন করে, শুনুন রাজা পরীক্ষিতের কথা এখন আপনাদেরকে শ্রবণ করাবো। পূর্বেতে দৈবজ্ঞগণ যেমন বলিলা, সর্বগুণাধারা রাজা তেমনি হইলা, অভিষিক্ত যদি হল রাজেতে রাজন, বিপ্লয় উপদেশ যত করেন। যখন রাজা পরীক্ষিত সিংহাসনে বসলেন, তখন ব্রাহ্মণগণ জ্ঞানীগণ যেমন করে আদেশ উপদেশ দিচ্ছেন, ঠিক তাদের সহায়তা নিয়ে রাজা পরীক্ষিত রাজ্য শাসন করেন, রাজ্য পরিচালনা করেন। মহাবিজ্ঞ ব্রাহ্মণের লইয়া আদেশ, পৃথিবী পালনে সেজ পাণ্ডব নরেশ, রাজ্য লাভ করবে তার যৌবন সময়ে, বিবাহ করিতে হইল হৃদয়ে। রাজ্যভার গ্রহণ করার আগে রাজা পরীক্ষিতের যখন বয়স প্রাপ্ত হয়, যুবক হয়, তখন বিবাহ করার ইচ্ছা পোষণ করলেন। উত্তরের কন্যা ছিল ইরাবতী নামে, অতীব সুন্দরী সে জ্ঞাত ধরা ধামে, রূপে গুণে মুগ্ধ যুব রাজের হৃদয়, ইরাবতী শোনে শেষে হল সে রাজা পরীক্ষিতের সাথে বিবাহ হয় উত্তরের কন্যা ইরাবতীর সাথে, যে ইরাবতী রূপে গুণে মুগ্ধ করতেন, সেই ইরাবতীর সাথে রাজা পরীক্ষিতের বিবাহ সম্পন্ন হয়। উভয়ের প্রেমে হয় উভয়ে মগন, ইরাবতী গর্ভে পুত্র করেন ধারণ, একে একে চারি পুত্র তাহার জন্মিল, জ্যেষ্ঠ পুত্রে জন্মে জয় নাম সবে দিল। এভাবে ক্রমান্বয়ে ইরাবতীর সাথে রাজা পরীক্ষিতের বিবাহ স্থাপনের পরে একটি একটি করে 4টি পুত্র সন্তান লাভ করেন। সবচেয়ে বড় পুত্রের নাম হলো জন্মেজয়। সবচেয়ে রাজা পরীক্ষিতের বড় ছেলের নাম হলো জন্মেজয়। অতি গুণবান পুত্র পিতার সমান, বাল্যকালে উপার্জিত পিতৃ সমমান, পুত্র কবি পরীক্ষিত আনন্দিত মন, ইরাবতী সহন হরসে গমন। আর ওই পুত্র জন্মেজয় এতই গুণবান ছিলেন, ছোট বয়স থেকে বাবার মতো গুণবান, শক্তিবান, রূপবান, সব দিক দিয়ে বাবার মতো সম্মান লাভ করেন। গঙ্গা তীরে গিয়া রাজা কৃপেশ গুরু করে, যজ্ঞ অনুষ্ঠান করে কৃষ্ণ পদ শরীর। রাজা পরীক্ষিত কৃপাচার্য মহারাজকে গুরু সম্বোধন করে গঙ্গা তীরে গিয়ে যজ্ঞ অনুষ্ঠান সমর্পণ করলেন, কেবলমাত্র কৃষ্ণপদ স্মরণ করে।
ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম দর্শন লাভের জন্য একবার নয় বহুবার রাজা পরীক্ষিত গঙ্গা তীরে কৃপাচার্য মহারাজকে গুরু বানিয়ে যজ্ঞ অনুষ্ঠান সমাপন করেন। অশ্বমেধ করেন রাজন, তাহাতে তাহার তেজ প্রকাশে ভুবন। একবার নয় দুইবার নয়, একবার করে তিনবার রাজা পরীক্ষিত একবার করে তিনবার ওই গঙ্গা তীরে কৃপাচার্য গুরু মহারাজকে গুরুকরণ করে তিনবার অশ্বমেধ যজ্ঞ সমাপন করেন। অশ্বমেধ যজ্ঞ সাঙ্গ করে নিপবর, দিগ বিজয়ে বহির্গত হনয়দপর। গড়িতে গড়িতে রাজা দেশ বিদেশে, অবশেষ দেখিলেন এক স্থানে এসে। শূদ্ররূপী কলিজে তা রাজচিহ্ন ধরে, গোমিথুনে মারিতেছে পদাঘাত করি। রাজা পরীক্ষিত মহারাজ এই তিনবার অশ্বমেধ যজ্ঞ সমাপন করে দিগ্বিজয়ে বের হন। দিগ্বিজয়টা কি? দিক হতে দিগন্তে গিয়ে যত রাজ্য রয়েছেন তাদের সাথে যুদ্ধ করে পরাজিত করে তাদের থেকে কর গ্রহণ করা। তো দিগ্বিজয়ে বহির্গত হয়ে নানা ধরনের দেশ বিদেশ ভ্রমণ করে যখন রাজা পরীক্ষিত এক জায়গায় এসলেন, তিনি দেখলেন সেখানে অদ্ভুত দৃশ্য। কি দৃশ্য? শূদ্ররূপী সেই কলি, যে কলির প্রভাবে আমরা কুকর্মে আচ্ছন্ন হচ্ছি, খারাপ কাজে লিপ্ত হচ্ছি, ব্যভিচারে পতিত হচ্ছি, আচার ভ্রষ্ট হচ্ছি, সেই কলি রাজা রাজ পোশাক পরে রাজার মতো বেশভূষা ধারণ করে একটি বৃষ গরু, একটি গাভী গরুকে পা দিয়ে আঘাত করছে আর গদা দিয়ে মারছে। এ দৃশ্য দেখতে পেলেন রাজা পরীক্ষিত দিগ্বিজয়ের পরে এসে। বলিরে দিলেন শাস্তি নিপমহোদয়, সমদয়াশ্চর্য হয়ে সুতে জিজ্ঞাসিল অদ্ভুত ব্যাপার কেমনে ঘটিল। আর এই অপকর্ম করতে দেখে রাজা পরীক্ষিত মহারাজ কলিকে দমন করেছিলেন, শাসন করেছিলেন। আর এই কথা শোনার সাথে সাথে নৈমিষারণ্যে উপস্থিত ঋষিগণ সনক ঋষিকে, সুত ঋষিকে প্রশ্ন করলেন, ঋষিপুত্র শৃঙ্গীকে প্রশ্ন করলেন, সুতকে প্রশ্ন করলেন, ও মহারাজ ঋষিবর, এরপরে কি হলো? রাজা পরীক্ষিত কেমন করে কলিকে দমন করলেন? তিনি কলিকে মারলেন না কেন? তিনি কলিকে শুধু দমন কেন করলেন? এভাবে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন ওই নৈমিষারণ্যে উপস্থিত ঋষিগণ। একে তো জাতিতে শূদ্র অতি মন্দমতি, গভীরে আঘাত করে করিল দুর্গতি। হেরিয়া তারে মাত্র দেহ রাজা কেমন বিচারে। বলছে একে তো এই কলি শূদ্ররূপী এত বড় অন্যায় করেছেন, আর এত অন্যায় করা দেখা সত্ত্বেও রাজা পরীক্ষিত উনাকে মৃত্যুদণ্ড না দিয়ে, প্রাণে বধ না করে কেমন করে তিনি এই কলিকে দমন করে শাসন করে ছেড়ে দিলেন? কেন তাকে বধ করলেন না? এভাবে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন।
কলিতে শূদ্র তাহে কলিল বদনা করিল তারে কি কারণে কৃষ্ণের মাহাত্ম যদি এর মাঝে রয় বলো সে কথা তুমি সুত বলছে এত বড় অন্যায় করা সত্ত্বেও যদি তাকে বধ না করে, এর পিছনে যদি কোনো কৃষ্ণ কথার রহস্য থাকে, যদি আমার হরির রহস্য থাকে, তবে কৃপা করে আমাদেরকে তাড়াতাড়ি সেই কৃষ্ণ কথা, সেই হরি কথা, সেই গোপনীয় কথা আমাদেরকে আপনি কৃপা করে বলুন। কৃষ্ণ পাদ পদমাক্ষী যত সাধু মুনি থাকিলে তাদের কথা কহতবে শুনি বৃতাবাক্য আলাপনে কিবা প্রয়োজন কৃষ্ণ কথা সমবাক্য নাদনে। ওই নৈমিষারণ্য উপস্থিত ঋষিগণ কৃষ্ণ কথা শোনার জন্য এতই ছটফট করছে। বলছে কলিকে রাজা পরীক্ষিত এত বড় অন্যায় করে ছেড়ে দিলেন, যদি এর পিছনে কোনো কৃষ্ণ কথা থাকে, যদি এর পিছনে কোনো কৃষ্ণ হরি কথা থাকে, গোপনীয় কথা থাকে, আপনি কৃপা করে অতি সত্বর বলুন, অন্য কথা শোনার কি প্রয়োজন? এই মত্তধামে, এই পৃথিবীতে কৃষ্ণ কথা সমতুল্য, হরি কথা সমতুল্য, ভগবত কথা সমতুল্য আর কিছুই তো নেই। কাজে অতি অপ্রয়োজনীয় সে বাক্যগুলো না বলে, শ্রবণ না করে কেবল কৃষ্ণ কথাই এই মত্তধামে সবচাইতে শ্রেয়। আরো কি বলিব সুত শুনো দিয়া মন, ক্ষুদ্রাণু হইলে তারা ভাবে মরণ, মোক্ষ লাভ করিবারে করে সদায়াস, কৃষ্ণ কথা বিনা নাহি পুরে অবিলাস। মৃত্যু নামে এক জন সংসার ভিতরে হইবে না পরিত্রাণ বল বিমা করে, যজ্ঞ দীর্ঘ সহস্র নাম সহস্র বরস খ্যাত কত সুন্দর বললেন। বলছে এই মত্তধামে জন্মগ্রহণ করলে সবাই জানে মৃত্যুবরণ করতে হবে, তাও মানুষের মৃত্যুকে জয় করার জন্য মোক্ষ লাভের ইচ্ছা, আর ওই মোক্ষ লাভ করার জন্য সকলে কৃষ্ণ পদে মনটা দান করে, কৃষ্ণ পাদার বৃন্দে মন প্রাণ সমর্পণ করে। কাজে এই মত্তধামে এই মৃত্যুকে জয় করার জন্য কৃষ্ণ নাম ভিন্ন অন্য কোনো পথ নেই। এই মৃত্যুকে জয় করার একমাত্র মন্ত্র হচ্ছে কৃষ্ণ নাম, হরিনাম। তাই মহাপ্রভু বলেছেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তৈব 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 গতিরন্যতা। এই কলিজীবের কৃষ্ণ নাম ভিন্ন আর অন্য কোনো গতি নেই। শুধু তাই নয়, দেখুন সে নৈমিষারণ্যে ঋষিগণদেরকে উদ্দেশ্য করে সুত ঋষি বলছেন, এই যে এই সহস্র বৎসর নৈমিষারণ্যে যে যজ্ঞ করেছিল সহস্র বৎসর ব্যাপী, বলছেন দেখুন আপনারা এই যে যজ্ঞ করছেন সহস্র বৎসর ব্যাপী, তাও কেন? ভগবানের শ্রীপাদ পদ্ম দর্শনের জন্য। একমাত্র সেই হরি ইহাতে আহুত, হরি বিনা যজ্ঞে কর্তা নাহি সুত। এই যে আপনারা যজ্ঞ করছেন, এই যজ্ঞের আহুতি উৎসর্গ ভগবানের শ্রীপাদর বিন্দে। কাজে যজ্ঞকর্তা ছাড়া ওই যজ্ঞের কোনো মূল্য নেই। এই যজ্ঞের কর্তাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। মনে ভাবি দেখো দৈব বুঝিয়া আপন, কালো রূপে ঘুরিতেছে ভুবনে সমন, জীবদেশীয় কাল
বলছে ঋষিগণ, এই কালরূপী সমন মৃত্যু যতদিন না আমাদেরকে আক্রমণ করে, যতদিন না আমরা মৃত্যুর কোপানলে পতিত না হই, ততদিন পর্যন্ত ওই মৃত্যুর লেশমাত্র চিহ্ন আমাদের দেহ মনে থাকে না। আর যখন ওই কালরূপী সমন আমাদেরকে গ্রাস করে, ওই গ্রাস করার সাথে সাথে এই সংসারের মায়া, সংসারের মোহ, সংসারের চিন্তা চেতনা সবকিছু ওই কালো গ্রাসে নিশ্চিহ্ন হয়ে যায়। তখন ওই মায়া, সংসার, পরিজন, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, কন্যা, পুত্রবধূ সকলেই মন থেকে চলে যায়। সে কারণে যজ্ঞ করিয়াছি মুনি, কহ কহ হরি কথা মূল সবে শুনে, ভুবন সাধিতে হিত এই ব্রত হয়, হরি অমৃত পাহে সদা বরিশ। আর এতক্ষণের এই সুত ঋষির এই কথাগুলো শ্রবণ করলো, বললেন তাই তো ঋষি, তাই তো মহারাজ, মহর্ষি, আমরা আকুল হয়ে বসে আছি ওই কৃষ্ণ কথা শোনার জন্য, ওই শেষের সম্বলের জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি সেই কৃষ্ণ কথা শোনার জন্য, হরিলামৃত শোনার জন্য। আপনি কৃপা করে আমাদেরকে ওই কৃষ্ণ কথা আস্বাদন করান। অলসয় মন্দগতি উদ্বেগ রহিত যত মানবের প্রাণ, হরিলীলা অমৃত সবে করিবে প্রাণ। দেখুন, এখানে ব্যাসদেব গোস্বামী উল্লেখ করেছেন, যাদের হৃদয়ে ওই মৃত্যুর চিন্তা রয়েছে, যারা মানুষ রূপে জন্মগ্রহণ করে নিজের অন্তরে হৃদয়ঙ্গম করেছে, মৃত্যু একদিন হবে, মরতে হবে, এই দেহ ছেড়ে চলে যেতে হবে, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, যাদের হৃদয়ে এই উদ্বেগ জন্ম নিয়েছে, তারা ঠিকই কিন্তু শত ব্যস্ততার মাঝেও কৃষ্ণ কথা শোনার জন্য আসবে, শেষের দিনের সম্বল জোগাড় করার জন্য ওই কৃষ্ণ কথা পান করবে, হরি কথা শ্রবণ করবে। অলসয় মন্দ গতি মানব সকল, বৃথা কর্মে আয়ু নাশ করে বিরল, নিশায় নিদ্রা দিনে বৃথা কাজে, হেন মতে রত হের মানব সমাজে। কি বলছেন এখানে? আমরা কলির জীবের জীবন কেমন যায়? আমরা কলির জীব, অল্প আয়ু, কম বাঁচে, আমাদের আয়ুষ্কাল তেমনটা নেই। এখন গড় আয়ু 52 থেকেও কমে গেছে মনে হয়। সময় ছাড়াও মৃত্যুবরণ করে, সময় হওয়ার আগে মৃত্যুবরণ করে। বলছে কলির মানুষ অল্প আয়ু, মন্দ বুদ্ধি, খারাপ বুদ্ধি, আমাদের সব সময় থাকে মন্দ বুদ্ধি, খারাপ বুদ্ধি, অলস প্রকৃতির হয়। আর কেমন করে দিন কাটে? দিন যাবে নানা ধরনের অসৎ কাজে, আর রাত্রি যাবে নিদ্রায়, ঘুমের মধ্যে রাত্রি চলে যায়। তাই পদকর্তা গিয়েছেন, দিবা গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিন রাধা কৃষ্ণ চরণারবিন্দে। এভাবে কলির আয়ুষ্কাল টুকটুক করে চলে যাচ্ছে। দিবা যাবে মিছা কাজে, রাত্রি যাবে ঘুমের মধ্যে, আর নিমিষে এভাবে যেতে যেতে সময় একদিন শেষ হয়ে যাবে। অতএব কর সুত হরি কথা গান, শুনিয়া দুরাগ জগ মুনি গণ প্রাণ, সুত কয়ে শোন শোন শোনক সুজান, ধীরে ধীরে কহিয়া আমি সব বিবরণ।
এভাবে আমার পরীক্ষিত মহারাজের কথায় আসছেন কেমন করে? সুত ঋষি যখন নৈমিষারণ্য উপস্থিত ঋষিগণদেরকে এভাবে বললেন, কলির জীবের বর্ণনা দিলেন, মানুষের জীবন কেমন করে যাবে তার সঠিক ব্যাখ্যা দিলেন। বলছে শুনুন, এবার আমি রাজা পরীক্ষিতের কথা শ্রবণ করাচ্ছি। পুরু জঙ্গল নামেতে ছিল এক স্থান, পরীক্ষিত রাজ্য সে তা ছিল বিদ্যমান। সেই স্থানে আচম্বিতে শুনিলাম রে, বলে আসি রাজ্য তার করেছে প্রবেশ। হ্যাঁ, রাজা পরীক্ষিত মহারাজের রাজধানী হচ্ছে কুরুজাঙ্গল গ্রামে। রাজা পরীক্ষিত যখন কুরুজাঙ্গল গ্রামে অবস্থান করছেন, কুরুজাঙ্গল রাজ্যে, তখন হঠাৎ করে রাজা পরীক্ষিত শুনতে পেলেন, খবর পেলেন রাজা পরীক্ষিতের সেনা সামন্ত রক্ষিত ওই রাজ্যে এই যে কলি প্রবেশ করেছে। কলি রাজা রাজা পরীক্ষিতের রাজ্যে প্রবেশ করেছেন। এত সুরক্ষিত, এত সেনারক্ষিত রাজ্য সত্ত্বেও কলি যখন প্রবেশ করলেন, এই খবরটি যখন রাজা পরীক্ষিত জানতে পারলেন, তখন কি হলো দেখুন। এহেন অপ্রিয় কথা শুনিয়া শ্রবণে, ক্রোধে কম্পান্বিত তনু হলেন সেখানে। আর যখন রাজা পরীক্ষিত শুনতে পেলেন এই কলি রাজা পরীক্ষিতের রাজ্যে প্রবেশ করেছে, অসহায়, নিরলস, নিরাশ্রয়ী, নিরস্ত্র মানুষের উপর প্রহার করছেন, তখন কলি রাজাকে দমন করার উদ্দেশ্যে রাজা পরীক্ষিত এই অপ্রিয় কথা শোনার সাথে সাথে নিজের স্বর, ধনু, তুনির নিয়ে ওই রথের উপর উপবেশন করে কলি যেখানে তার রাজ্যের প্রজাদেরকে কষ্ট দিচ্ছে, নিরীহ প্রাণীদেরকে কষ্ট দিচ্ছে, সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। ভীমনাদে ধনুকেতে করিয়া টঙ্কার, শ্যাময়স্য জুড়ে রথ আর সাথে সাথে রথের উপর উপবেশন করে তার তীর ধনুকে টঙ্কার দিয়ে বলল, কোথায় হে তুমি কলি, আমি তোমাকে বধ করার জন্য আসছি। এই বলে পরীক্ষিত রাজা নিজের রথের উপর উপবিষ্ট হয়ে ধনুকে টঙ্কার দিয়ে কলিকে দমন করার জন্য, শাসন করার জন্য নিজের রাজপ্রাসাদ হতে রওনা দিলেন। সজ্জিত হইল তার রথ মনোহর, সিংহ একাদশ শোভে তাহার উপর, শ্যামবর্ণয়স্যদয় সে রথ টানে, যুদ্ধে অভিলাষী রাজা চলে সে জানে। সঙ্গেতে অসংখ্য সেনা কে করে গণন, গজবাজে সারে সারি ভীম দর্শন, আর রাজা পরীক্ষিত যে রথের উপর উপবেশন করলেন, সে রথের উপর যে সিংহ ধ্বজ চিহ্ন অর্থাৎ যে পতাকা ছিল, সে পতাকাতে ছিল সিংহ চিহ্ন শোভিত পতাকা, আর শ্যামবর্ণের, কালো বর্ণের দুটি ঘোড়া সেই রথ টানতে 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 যখন নিয়ে যাচ্ছেন, ওই ঘোড়ার পায়ের ধুলিতে চারদিকে যেন কালো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আকাশ যেন মেঘাচ্ছন্ন হয়েছে। কেননা রাজা পরীক্ষিতের মনে ছিল তখন বড়ই ব্যথা, রাগান্বিত মন, ক্রোধান্বিত মন। কেননা কলি এত নিষ্ঠুরভাবে তার রাজ্যে প্রবেশ করে নিরীহ প্রাণীদেরকে
কষ্ট দিচ্ছে, অবিচার হচ্ছে, অন্যায় করছেন। প্রলয় পবন সম ধনুক টঙ্কার, ঝলকিছে অস্ত্র যেন দামিনী আকার। চতুরঙ্গ সেনালয়ে দিগ বিজয় তরে, চলিলেন পরীক্ষিত ভীষণ সমরে। আর যখন এভাবে ধনুকের টঙ্কার দিলেন, মনে হচ্ছে যেন পৃথিবী এখনই প্রলয় হচ্ছে, মনে হচ্ছে পৃথিবী যেন এখনই ধ্বংসপ্রায় হয়ে যাচ্ছে। আর যখন এভাবে যাচ্ছেন, সাথে রয়েছেন চতুরঙ্গ সেনা, অর্থাৎ কিছু রয়েছে অশ্ব আরোহী সেনা, কিছু রয়েছে গজ অর্থাৎ হাতি আরোহী সেনা, আর কিছু রয়েছে রথ আরোহী সেনা, আর রয়েছে পদাতিক সেনা। এই 4 ধরনের সেনা মিলে হয় চতুরঙ্গ সেনা। এই চতুরঙ্গ সেনা পিছনে, রাজা পরীক্ষিত সামনে ক্রোধান্বিত মনে, রাগান্বিত মনে ছুটছেন কলির সন্ধানে আর দিগ্বিজয়ের সমরে। ভদ্রাস্য ভারতয়ার কেতুমাল নামে, উত্তরের কুরু যাহা খ্যাত ধরা দামে। পুরুষের রাজ করিলেন জয়, সবে মোরা ভূত বসে ভূত। আর যখন রাজা পরীক্ষিত এইভাবে দিগ্বিজয়ের জন্য বের হলেন, যে যে রাজ্যগুলো জয় করলেন এখানে কিছুটা উল্লেখ করলেন। ভদ্রাস্য, ভারত, কেতুমাল, উত্তরের কুরু, এইভাবে নানা ধরনের দেশ, নানা ধরনের রাজ্য নিজে যুদ্ধ করে দিগ্বিজয়ের মাধ্যমে জয় করে নিলেন। একবার যে রাজা করে আসির না, ফিরে নাহি যায় সে আপন ভবন। শিরজন সন্ধে করি পদে প্রণমিল, সমর তাহারে নাহি লইতে পারিল। আর যে সকল রাজা যুদ্ধ না করে রাজা পরীক্ষিতের চরণের শরণে গেলেন, যখন যে রাজারা যুদ্ধে অংশগ্রহণ না করে রাজা পরীক্ষিতের শ্রীপাদ পদ্মে শরণ নিলেন, তাকে কার সাধ্য আছে বধ করার? পরীক্ষিত মহারাজ তাদেরকে নিজের অন্তরে, নিজের বুকে স্থান দিলেন। সেই জন এই রূপে করিয়া জয় সমস্ত ভুবন, যজ্ঞ লাগে সব বস্তু করেন গ্রহণ। জিয়া রাজেন্দ্র গণে আসিয়া সম্মুখে, আপন বংশের কীর্তি শুনিলেন সুখে। পুনরাজা ধরে তাই তার গান, কৃষ্ণের মাহাত্ম গায় হয়ে ভক্তিমান। কেহ তারে তো সেবারে করে গুণগান, যেমতে বাঁচিল যখন এভাবে রাজা পরীক্ষিত দিগ্বিজয়ে নানা রাজ্যে, নানা দেশে গমন করলেন, সেখানে যুদ্ধে জয়লাভ করার পর ওই রাজ্যের জনগণ, ওই রাজ্যের প্রজাগণ, ওই রাজ্যের রাজাগণ রাজা পরীক্ষিত মহারাজের পূর্বপুরুষগণের ঐতিহ্য, কৃতি, তাদের চরিত্র, তাদের অমূল্য চরিত্র কথা, অমূল্য কীর্তি গাথা গাইতে লাগলেন। দেখুন কেমন করে তাদের এই প্রশংসা করতে লাগলেন। কেহ তার দুষিবারে করে গুণগান, যেমতে বাঁচিল তার ব্রহ্ময়স্ত্রী প্রাণ। কেহ বলে মহাবংশে জন্মেছে রাজন, পাণ্ডব বাসেন ভালো কৃষ্ণ নারায়ণ। অনেকে বলছেন রাজা পরীক্ষিত জন্ম হয়েছিল কিন্তু
ভগবানের কৃপায়, যিনি মাতৃগর্ভে ভগবান দর্শন দিয়ে রক্ষা করেছিলেন। তো অনেকেই সেই গুণগুলি, সেই কীর্তনগুলো করছেন, হে রাজা আপনি মাতৃগর্ভে আপনি শ্রী গোবিন্দের শ্রীপাদপদ্ম দর্শন করেছিলেন। আবার কেউ বলছে আপনার জন্ম মহাবংশ হয়েছে, যে পাণ্ডু বংশের, যে পাণ্ডুদের কীর্তি কথা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী জানেন, যেই পাণ্ডবগণকে ভগবান শ্রীকৃষ্ণ বড়ই ভালোবাসতেন। ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবগণকে প্রতি মুহূর্তে রক্ষা করেছিলেন। এইভাবে সকল জনে নানা জনে নানাভাবে রাজা পরীক্ষিতকে প্রশংসিত করতে লাগলেন। বর্ণন করিব দেব সে কথা কেমনে, কুরুক্ষেত্রে সে কৃষ্ণ সারথি যে জনে। বলছে আরো এক কথা রয়েছে, কেমন করে সে কথা বর্ণনা করব। যে কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিল, অর্জুনের রথের ড্রাইভার হয়েছিল, অর্জুনের রথের চালক হয়েছিল, সে কথা কেমন করে বর্ণনা করব? ওই বর্ণনা করার সাধ্য আমাদের কারো কভু নেই। অর্জুন প্রভাব দেবকে মনে কহিব, অতিপর এক ব্রহ্মদার ভবনা বলিব, পাণ্ডবের লাগি কৃষ্ণ তেজদার গাই, সকলে সারথি হন কিবা শোভা নাই। মহাবংশী জন্ম তব তুমি নৃপমুনি, তব প্রজা হতে মনে লাজ নাহি গণে, এসবের অংশে তব জন্ম নর রাই, সেবিতে তোমার পদ বল বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যেই পাণ্ডবদের জন্য দ্বারকা ত্যাগ করে হস্তিনাপুর রাজ্যে এলেন, যে পাণ্ডবদের রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের সারথি হয়েছিলেন, এমনকি যে ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে তোমার মাতৃগর্ভে রক্ষা করেছিল, এমন ভক্তকে, যিনি কৃষ্ণের দর্শন পেয়েছেন, তার পাদ সেবা করতে কার মন না চায়? এই বলে ওই রাজ্যের প্রজাগণ, নানা রাজ্যের প্রজাগণ রাজা পরীক্ষিতকে বারবার প্রণাম করে তার প্রশংসা করতে লাগলেন, সকলে দণ্ডবোধ করতে লাগলেন। হেন স্তুতি বাক্য শুনি উত্তরা কুমার, সন্তুষ্ট হইয়া মন দোষেন সবার, যত ছিল বস্ত্রধন মণিরত্নহার, তুষ্ট হয়ে প্রজা দেব দিল পুরস্কার, সন্তুষ্ট হইয়া সবে কহিল তখন, কাল বংশে শ্রীকৃষ্ণের স্নেহ সর্বক্ষণ, কি বলিব পরীক্ষিত নির্ভশীল মণি, শ্রীকৃষ্ণ তোমার বংশ চূড়ামণি, ত্রিলোকের অধিবাসী যাহার চরণে সদায় প্রণত হয় ভক্তিযুক্ত মনে। যখন নানা ধরনের প্রশংসা গুণগাথা রাজা পরীক্ষিত শ্রবণ করলেন, তখন রাজা পরীক্ষিত খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে সবাইকে যার সাধ্য মতো ধন, হীরা, রত্ন, মণি, মাণিক্যাদি প্রজাদেরকে অকাতরে দান করতে লাগলেন। আর বলতে লাগলেন, যেই পাণ্ডবদের শ্রীচরণে ত্রিলোকের অধিপতি, যে পাণ্ডবদের হৃদয়ে এই ত্রিলোকের অধীশ্বরের বাস, তাদের বংশ পরম্পরাকে কে না শ্রদ্ধা করবে, কে না প্রণাম করবে। নানাভাবে ওই পাণ্ডু বংশধর, পাণ্ডু শিরোমণি
রাজা পরীক্ষিতকে ভূষিত করতে লাগলেন। পাণ্ডব কারণ পরিষদ হয়ে কবু ধর্ম বাসেরণ, কখনো সারথি হয়ে করেন সমর, কখনো করেন বাসে যদুবর, বন্ধুত্ব করেন প্রভু হন কবুদু, কবু বা প্রহরী হন সেই উত্তরার যেখানে পাণ্ডব যায় তীর সে ওখানে, ছায়া সমুদায় যেন ছায়া শক্তি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনদের জন্য কখনো সারথি হয়েছেন, রাজসভার সভাপতি হয়েছেন, কখনো বার্তা বাহক হিসেবে দূত হয়ে গিয়েছেন, এবং কখনো খড়গ হাতে পাণ্ডবদেরকে রক্ষা করার জন্য প্রহরী হয়ে পাহারা দিয়েছেন। এক কথায় যেখানে যেখানে পাণ্ডবরা ছিলেন সেখানে সেখানে তাদের ছায়া হয়ে কায়া হয়ে ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করেছিলেন। কখনো করেন স্তুতি বন্দি সময়ে, কখনো বা প্রণমে অল্প দূর হরয়ে, কি কহিব কেশবের পাণ্ডব বংশে কৃতি, বংশে পাণ্ডব বংশে তুমি নরপতি, মন্দিরের মুখে সর্বস্ব নরপতি, অন্তরে জন্মিল তার পরম ভগবতী, কৃষ্ণের চরণ পদ্মে কৃষ্ণ হইল জগৎ সুত বলে শুন শুন ওহে মুনিবর, কি কর্ম করেন রাজা শুনয় তপন। এভাবে সব শেষে বললেন, ওহে রাজা, যে পাণ্ডব বংশের জন্য ভগবান শ্রীকৃষ্ণ এত কিছু করলেন, তাদের বংশে আপনার জন্ম হয়েছে, তাই আপনাকে বারবার প্রণাম নিবেদন করি। এই রূপে কিছুদিন বংশের কীর্তন শুনিয়া হইল রাজা আনন্দিত, অতঃপর যাহা ঘটে অভবিত অতি, মন দিয়া শোন তাহা কহিব সম্প্রতি, একদিন বিশ্বরূপ করিয়া ধারণ, একপদে ধর্ম যবে করিছ ভ্রমণ। এবার বলছে, এভাবে রাজা পরীক্ষিতে ধর্মকথা শুনে, তাদের বংশ গুণকীর্তন শুনে কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন কি হলো জানেন? ওই রাজার বেশধারী শূদ্র কলি আঘাত করছেন কাকে? একটি বৃষ গরু, যিনি ছিলেন স্বয়ং ধর্মদেব। আমরা জানি গরুর পা থাকে 4টি, কিন্তু এই বৃষ গরুটি, এই ষাঁড় গরুটি দেখতে অদ্ভুত ধরনের, তার পা হচ্ছে 1টি। এক পায়ের উপর ওই বৃষ গরুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর মনের দুঃখ বলছেন কাকে? এই ধরিত্রী দেবী, এই পৃথিবী মাতা, এই পৃথিবী ধরিত্রী দেবীকে, যিনি কিনা একটা গাভী রূপে, একটা কালো গাভী রূপে অঝোর ধারায় ওই বৃষের সামনে কান্না করতে লাগলেন। সহসা হেরি সম্মুখে তাহার, গাভীর উপদরে পৃথ্বী কাঁদে জনির্বার, বৎসহীনা মাতা সম করিছে রোদন, প্রবাহীন দেহ তার বিষণ্ণ বদন।
বৃষ গরুটি দেখতে পেলেন, অর্থাৎ ধর্মদেব দেখতে পেলেন একটা গাভী, তার পৃথিবী মাতা ধরিত্রী মাতা একটা গাভীর রূপ ধারণ করে অঝোর ধরায় কাঁদছে। ওই গাভী মাতা অর্থাৎ পৃথিবী দেবী, ধরিত্রী মাতা, ধরণী মাতা একটা গাভী গরুর রূপ ধারণ করে অঝোর নয়নে কাঁদছে। তার এই কান্না দেখে বৃষগরুটি, এক পায়ের উপর দ্বারা বৃষগরুটি গাভী মাতাকে প্রশ্ন করতে লাগলেন, বৎসহীনা মাতা সম করিছে রোদন, প্রবাহীন দেহ তার বিষণ্ণ বদন। হ্যাঁ, মা যেমন কোন সন্তানকে দেখতে না পেয়ে কান্না করে, ওই পুত্রহীনের মতো গাভী মাতাটিও, ধরিত্রী দেবীও অঝোর ধারায় কাঁদছে, যেন তার সন্তান হারিয়ে গেছে, যেন তার পুত্র হারিয়ে গেছে, যেন তার বাছুর হারিয়ে গেছে। এই অদৃশ্য হেরি ধর্ম কাছে তার যায়, বিনীত হইয়া পরে পৃথিবীতে শোনায়, কহে ভদ্র কেন তুমি কাঁদনি নিরবধি, দেহ বা মনেতে কিছু হয়েছে কি ব্যাধি। পৃথিবী মাতা যখন এভাবে কাঁদছে, তখন আস্তে আস্তে ধর্মদেব বৃষগরুটি এক পায়ের ওই গাভী মাতার কাছে গিয়ে বলল, হে গোমাতা, হে ভদ্রে, তুমি কাঁদছো কেন? তোমার কি শরীরে মনে বড়ই ব্যথা, বড়ই জ্বালা? না হয় তুমি এভাবে অঝোর ধারায় কাঁদছো কেন মাতা? হেরিয়া মলিন প্রভা বিবর্ণ বদন, মনে হয় বেদি তোমা করেছে পীড়ন, বল বল কি হয়েছে কি শোকয় পার, আত্মীয়ের শোকে মন কাঁদে কি বলছো মাতা, তোমার মনে কি বড়ই ব্যথা, তোমার প্রাণে কি বড়ই ব্যথা, তোমার আত্মীয়ের কি কিছু হয়েছে, তোমার আপন জনের কি কিছু হয়েছে, তুমি কাঁদছো কেন মাতা? দেখুন, ধর্মদেব এক পায়ের উপর দাঁড়িয়ে ধরিত্রী মাতার এই কান্না দেখে আর সহ্য করতে পারছে না, বারবার প্রশ্ন করছে, হে মাতা, তুমি কাঁদছো কেন? মনে ব্যথা, প্রাণে ব্যথা, দেহে ব্যথা, তোমার কারো কিছু হয়েছে, তোমার আত্মীয়ের কিছু হয়েছে? কেন বাণী স্তেজ তুমি হয়েছ ধরণী, কি প্রমাদ মনে ভাব দিবস রজনী, চিন্তা জ্বরে মান করে বিজ্ঞ জন, সেই মত হেরি তোমা মলিন বদন। বলছো মা, মানুষ যেমন চিন্তা করলে বিষণ্ণ বদনে, মলিন বদনে রোদন করে, চিন্তা করে, তোমায় এরকম বিমর্ষ কেন দেখাচ্ছে মা? তোমার বদন, তোমার চেহারা এরকম মলিন কেন মা? তুমি কাঁদছো কেন? তুমি কৃপা করে আমাকে বলো। অথবা আমাকে হেরি তিন পদহীন, শেষকে হয়েছে কি বদন মলিন। এইও বলছে নাকি আমাকে এক পায়ের উপর খাড়া দেখে তুমি কান্না করছো? আমার তো 3 পা নেই, 1 পা আছে, তো 1 পা দেখে নাকি আমাকে দেখে তুমি কান্না করছো? তুমি বলো, তুমি কেন অযথা কান্না করছো মা? তোমারে করিবে ভোগ শূদ্র রাজগণ, এসকে বুঝিবি তব কাতর বদন, অথবা ইহার পরে যদে মান তেজিবে ধর্ম বনে যাজ্ঞ যজ্ঞ সব, যজ্ঞ তেজে হবে সবে অসুর অজ্ঞা, অধর্ম বসেতে তব
মা। এবার ধর্মদেব বলছেন, মা নাকি তুমি কান্না করছো এই বলে শূদ্র রাজাগণ প্রজাগণের উপর অত্যাচার করবে, পৃথিবীর মানুষ ধর্মকে ভুলে যাবে, অধর্মকে আশ্রয় করবে, সাধু সজ্জন কষ্ট পাবে, অসাধুদের দ্বারা নিপীড়িত হবে, শূদ্র রাজা দ্বারা প্রজাগণ কষ্ট পাবে, দেবতারা তাদের যজ্ঞের ভাগ পাবে না অসুরদের জন্য, নাকি তুমি সেই জন্য কান্না করছো? তুমি কেন করছো মা কান্না? ইন্দ্র আর যথকালে না করে বর্ষণ, প্রজাদের ক্লেশ তাই হয় অনুক্ষণ। মনে অনুমানি মাত বুঝিয়ে দুঃখে মনম বিরাজ তুমি আছো অশ্রু মুখে। নাকি দেবতাগণ দেবরাজ ইন্দ্র বরিশন করছে না বলে প্রজাগণ কাঁদছে, তুমি নাকি প্রজাদের কান্না দেখে অঝোর নয়নে কাঁদছ? আমাকে বলো মা, তুমি খুলে বলো। অধর্মের বল দেখি ভুবনে প্রচার, নাহিয়ার পূর্ব মত প্রজা ব্যবহার। নারীগণে স্বামীগণ না করে রক্ষণ, ইচ্ছা মতে নারী রহে সুখে পিতৃগণ শিশুগণে না করে পালন, রাক্ষসের সমতারা করে আচরণ। আর শুন দেবী অদ্ভুত বারতা, সরস্বতী নাহি হন শুভ কর্মে রতা। নাকি বলছে, মা নাকি তুমি এই কান্না করছো কারণ কলিযুগ, এই কলিযুগে ছেলে শুনে না বাবার কথা, বাবার কথা ছেলেরা শুনে না, অনেক স্ত্রী শুনে না তাদের স্বামীর কথা, আবার ছেলে মেয়েরা বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করে না। তাই তো দেখুন এ ভাগবতের কথা দেখুন, এ কলিযুগে ঘটছে। বর্তমান করোনা বৈশ্বিক মহামারীতে আপনারা আমরা সকলে প্রতিদিন টিভি চ্যানেলে, নিউজে, ফেসবুক, সামাজিক যোগাযোগের মাধ্যমেও দেখছি কি বাবার করোনা হলো, সন্তান আসছে না, মায়ের অসুখ হলো, সন্তান কাছে যাচ্ছে না তার করোনা রোগ হবে বলে। তাই সে কথাগুলো শ্রীমদ্ ভাগবতে বলেছেন। ওই ধর্মদেব মাতা ধরিত্রী দেবীকে বলছে, মা তুমি কেন কান্না করছো? এই কলিযুগে ছেলেরা বাবার কথা শুনবে না, স্ত্রী স্বামীর কথা শুনবে না, ব্যভিচার হবে, আচার ভ্রষ্ট হবে। তাই বলে কি তুমি মনে মনে কান্না করছো? তোমার মনে এই দুঃখের সেই জন্য কি তুমি কান্না করছো? তোমার যদি কৃপা হয় তুমি আমাকে তোমার দুঃখের কথা বলতে পারো, তুমি কেন কান্না করছো মা? সদাচারহীন যত ব্রাহ্মণ নিচয়, বাগদেবী তাদের কাছে লইয়া আশ্রয়। ব্রাহ্মণে ব্রাহ্মণ দেশি অধর্মেতে রত, পুত্রের দাসত্বে আসক্তি বলছে আরো প্রভাব রয়েছে কলির। কেমন প্রভাব? ব্রাহ্মণরা সদাচার বিহীন হয়ে যাচ্ছে, ব্রাহ্মণের ব্রাহ্মণ আচরণ করছে না। শুধু তাই নয়, ওই ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব ত্যায্য করে ক্ষত্রিয়ের দাসত্ব করছে। নাকি তুমি সেজন্য কান্না করছো?
কহ কহ মাতা তুমি বুঝিয়ে কারণে, নিরন্তর ক্লেশ তব জাগিতেছে মনে। আছিল ক্ষত্রিয় যত কলির প্রভাবে, ইতস্তত উদ্ভাসিত হয়ে নানা ভাবে। বিমূঢ় হয়েছে যত ক্ষত্রিয়ের দল, আয়ু বুঝি জুড়ে তব নয়নে তেজ। নাকি এই ক্ষত্রিয়রা ক্ষত্রিয়ের ধর্ম পালন করছে না, রাজাগণ প্রজাগণের সঠিক খেয়াল করছে না, নাকি তুমি সেজন্য কান্না করছো? ভবিষ্যতে রাজ্য সব হইবে উচ্ছেদ, সে কারণে তুমি বুঝে করিতেছ খেদ। শাস্ত্রের নিষেধ নাহি মানে প্রজাগণ, যেখানে সেখানে করে পান ভোজন। নাকি তুমি এ কারণে কান্না করছো যে এ কলিযুগে সনাতন ধর্ম অবলম্বীরা যেখানে সেখানে আচারবিহীনভাবে খাবার খাচ্ছে, যেখানে সেখানে যেটা পাচ্ছে সেটা খাচ্ছে? তুমি কি এই আচার ভ্রষ্টতার কারণে কি কান্না করছো? যথা তথা নরগণ করিতেছে বাস, স্বেচ্ছাচারী হয়ে করে রমণী বিলাস। সে কারণে তুমি ধরা হলে কি মলিন, বল দেবী বল বল তাই প্রবাহী। নাকি এ কলিযুগের মানুষ যেখানে সেখানে নারী সঙ্গ করছে, ব্যভিচারে লিপ্ত হচ্ছে, তুমি সেই কথা চিন্তা করে কান্না করছো? সে কারণে কি তোমার মন এত মলিন, তোমার চেহারা এত মলিন? এভাবে ওই বৃষরূপধারী ধর্মদেব গাভী রূপ ধারণকারী পৃথিবী মাতাকে এই প্রশ্নগুলো করছেন। অথবা কি হরি লাগি হয়েছে এমন, তার পদ নাহি মনে উচাটন। উবার হরিতে হরি হয়ে অবতার, করে নজতে কলিলা অদ্ভুত প্রকার। এবার গুরুত্বপূর্ণ কথা বলছে, নাকি এ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ তোমার ধরণীতে অবতীর্ণ হয়ে অন্তর্ধান হয়েছে, নাকি তুমি সেই চিন্তা করে কান্না করছো? এই সমস্ত প্রশ্নাদি ওই বৃষরূপধারী ধর্মদেব গাভী রূপধারী ধরণী দেবীকে, ধরণী মাতাকে প্রশ্নগুলো করছেন। অন্ততে আপন লীলা করি সমাপন, করেছেন বাসুদেব সধামে গমন। পদ্ম করন্দ জগত সে হরি চরণ, মাহেরে কে হলে বৃত্তি তুমি হেমন। হেন বলে বসুধারা বিষাদ কারণ, হেন দুঃখেতে তুমি কেন বা মগন। বলবান কালয়া সে তব ভাগ্যবান, সৌভাগ্যের সহদুষ্ট করিল। তোমার সৌভাগ্য ছিল দেবতা বঞ্চিত, কালকে হরিয়া তাহা করিল লাঞ্ছিত। তাহাতে কি তময়াকে করিতেছে ভারী, বল গো মা বসুন্ধরা বুঝিতে না পারি। আরো বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ তো তার লীলা সংবরণ করে অন্তর্ধান হয়েছে, নাকি তুমি ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় বিষাদগ্রস্ত হয়ে, শোকাকুল হয়ে, শোকাভিভূত হয়ে অশ্রুরোদন করছো, অশ্রুপাত করছো? ওগো মা, ওগো ধরিত্রী দেবী, ধরণী দেবী, গাভী মাতা, তুমি আমাকে এই কথাগুলো উত্তর দাও মা। এইভাবে বৃষরূপধারী ধর্মদেব গাভী রূপ ধারণকারী পৃথিবী মাতাকে প্রশ্নগুলো করেছেন। অবশেষে ধর্মদেবের
এই সমস্ত প্রশ্নের কথা শুনে, প্রশ্ন শ্রবণ করে আস্তে আস্তে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। ধর্মের এত কোবানি শুনিয়া ধরণী কহিলেন গদ গদে মানুষের মনে, হে ধর্ম হে সব প্রশ্ন করিল আমায়, সকলে তো জানো তুমি কি কহিব হায়, তথাপি আদেশ মতে কহিব রাজন, যে কারণে বিষাদিত হইল মম, চারি পদ ছিল তব সকলেও জানে, দীনপদ নীনকাল নিষ্ঠুর পরাণে। এবার প্রথমে দেখুন, প্রথম শুরুতেই গাভী মাতা অর্থাৎ ধরণী দেবী ধর্মদেবের প্রশ্নের উত্তর দিচ্ছেন। বলছে, ও হে ধর্মদেব, তুমি তো সবকিছু জানো, তোমার এই 4টি পা কেন নেই? যে ধর্মদেব এক পায়ের উপর দাঁড়িয়েছিল, আমরা জানি গরুর পা থাকে 4টি, কিন্তু ধর্মদেবের যে বৃষ রূপ ধারণ করেছিল, সেই বৃষের পা ছিল 1টি। এক পায়ের উপর ভর করে ওই ধর্মদেব বৃষ রূপ ধারণ করে দাঁড়িয়েছিলেন। বলছে, তুমি তো জানো এই 4 পা তোমার কেন নেই? এই 4 পায়ের 4টা ধর্মের 4টা জিনিস অবস্থান করে। বলছেন কি কি? সত্য শৌচ দয়া খান্তি ইন্দ্রিয় দমন, ত্যাগ সমদম তপ সধর্ম পালন। হ্যাঁ, বলছে এই কালের প্রভাবে তোমার 4টি পা থেকে 3টি পা হারিয়ে গেল, 1টি পা অবশিষ্ট আছে। সত্য, ত্রেতা, দাপর, কলি, 4 পাকে 4টি জিনিস দ্বারা ভাগ করেছেন। কলিতে এসে শুধু 1টি পা হয়ে গেল। সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে এভাবে কালক্রমে একটি একটি পা হারিয়ে গিয়ে কলিতে এসে শুধু 1টি পা আছে। কেন? বলছে, এ কলির মানুষের সত্য নেই। আমরা প্রতি পদে পদে মিথ্যার আশ্রয় গ্রহণ করি, সত্য নষ্ট হয়ে গেল। শৌচ, সুচিতা, পবিত্রতা, বলছে কলির মানুষের পবিত্রতা নেই, সুচিতার অভাব রয়েছে। দয়া, আমরা কলির জীবের হৃদয়ে অন্য মানুষের উপর, অন্য পশুর উপর, অন্য সকল জীবের উপর দয়া হারিয়ে গেছে। শান্তি অর্থাৎ ক্ষমা, শাস্ত্রে বলা আছে ক্ষমাই মহত্বের লক্ষণ, কিন্তু সেই ক্ষমা আমাদের মন থেকে হারিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আরো বলছে ত্যাগ, সম, দম, এই শরীরের ইন্দ্রিয় দমন, এই যে 6 রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু আমরা দমন করতে পারছি না। কলিজীব এই ষড়রিপুর কোপানলে দগ্ধ হচ্ছে, কাজেই মন থেকে বৈরাগ্য হারিয়ে যাচ্ছে। বলছেন, বৈরাগ্য তিতিক্ষা জ্ঞান শাস্ত্র আলোচনা, বিভূতি বীরত্ব তেজ স্বাতন্ত্র সাধনা, বল স্মৃতি শান্তি ধৈর্য মৃদুতা কৌশল, গাম্ভীর্য আস্তিত্ব ধৈর্য জ্ঞান কর্ম ফল, শ্রদ্ধা কীর্তি বিদুষা সমুদয়, যাহার মাঝারে সদা বর্তমান রয়, সেজ সর্বগুণাকার শ্রীনিবাস হরি, গিয়াছেন ধরা দামে পরিত্যাগ করি। এবার বলছেন, কলি কখন আসলেন?
মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্য রূপ ধারণ করে দাপর যুগে ধরাধামে অবতীর্ণ হন। আর যখন ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্যকে দেখানোর জন্য নিজের এই মনুষ্য লীলা ত্যাগ করেন, সেদিন থেকে কলির শুরু হয়। তাই সেই ধরিত্রী দেবী বলছেন, যেদিন থেকে আমার ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধাম থেকে নিজের পাদম্বুজ, নিজের শ্রীচরণ ত্যাগ করেছেন, সেদিন থেকে পৃথিবী থেকে দয়া, সুচিতা, সত্য, ক্ষমা, শাস্ত্র আলোচনা, শাস্ত্র অধ্যয়ন, পবিত্রতা, ধর্মীয় ভাব গাম্ভীর্যতা, হিতাহিতবোধ, সুচিতা, স্মৃতি, ধৈর্য, এই সমস্ত গুণগুলো হারিয়ে যায়। ধরাবাসী জীবগণ ডুবিয়াছে পাপে, আকুল হয়েছে জীব কলির প্রতাপে। বলছে আর ওই দিন থেকে এই মত্তধামের মানুষগণ নানা ধরনের নানা কাজে, পাপ কার্যে লিপ্ত হচ্ছে, পুণ্যের ভাগ কমে যাচ্ছে, প্রতিনিয়ত পাপ কাজ করেই যাচ্ছি। আর এইভাবে পাপ কাজ করতে করতে কলির প্রভাবে নরকগামী হচ্ছে। এই পাপ কাজে লিপ্ত করাচ্ছে একমাত্র কলি, যে কলির কারণে আমরা এ সমস্ত পাপ কাজে, মন্দ কাজে লিপ্ত হচ্ছি। সে কারণে মমরিদি হতেছে আকুল, বলদেব বল বল কি সে পায়। তাই সে ধরিত্রী দেবী বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম আমার বুকে ছিল, এই পৃথিবীর বুকে ছিল, ততদিন আমি শান্তিতে ছিলাম। কারণ আমার পৃথিবীতে ধর্মে টয়টম্বুর ছিল, ধর্মে পরিপূর্ণ ছিল। এই পৃথিবীতে অধর্ম ছিল না, ধর্ম ছিল। ধর্মকে আশ্রয় করে মানুষ বাস করত। কিন্তু এখন ভগবানও নেই, ভগবান অন্তর্ধান হয়েছে, এই পৃথিবীতে পাপ কাজে পূর্ণ হয়েছে, ধর্মকে মানুষ ভুলে যাচ্ছে। তাই বলো, কেন কান্না করব না আমি? ভগবান শ্রীকৃষ্ণ যে আমাকে ত্যাগ করে চলে গেছেন, এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাই আমি কান্না করছি ধর্মদেব। এতক্ষণে বললেন তার কান্না করার কারণ কি? হরিনাম শোনো শোনো ধর্মদেব, তোমারই আমার ঋষি পিতৃ সাধু আর যত দেবতার। হরিনাম কথা ভাবি হয়েছে কাতরে, দিবানিশি হইতেছে আমার অন্তর। তাই বলছি ধর্মদেব, হে ধর্ম তুমি শোনো, আমি শুধু আমার কথা নয়, এই পৃথিবীতে অবস্থিত প্রত্যেক জীব, সাধু, বৈষ্ণব, গুরু, ঋষি, সর্বজীবের এই পাপ কাজের কথা চিন্তা করছে। এই মত্তধামের প্রতিটা জীব যে কলির প্রভাবে, কলির সংস্পর্শে পাপ কার্যে লিপ্ত হচ্ছে, ধর্ম ভুলে যাচ্ছে, তাদের গতি কি হবে, তাদের অবস্থা কি হবে, তারা কেমন করে কুপথ ত্যাগ করে ধর্মের পথে আসবে, ধর্মের পথগামী হবে, সেই চিন্তা করে করে আমার মন ব্যাকুল হয়ে যাচ্ছে, আমার মন চিন্তায় ভাবাবিষ্ট হয়ে যাচ্ছে, আমার মন শোকাকুল হয়ে যাচ্ছে। এইভাবে ধরিত্রী দেবী মাতা বৃষরূপধারী ধর্মদেবকে কথাগুলো বলতে লাগলেন। কৃষ্ণেরও সকলের প্রভানাশ, অধর্মের ভারে সে হেতু এত ভাবে ভুবন অন্তরে। কৃষ্ণ
ভগবানের বিরহ আর না পারি সহিতে, কিছুতে শান্তি নাহি পায়ার চিতে। যাহার কটাক্ষ লাভি পরিবার তরে, ব্রহ্মায় আদি ধ্যান করে বহু যুগ ধরে, আপনি সে লক্ষ্মী দেবী ত্যাজি পদ্মব, যাহার চরণ সেবা করে অনুমুখ, গজ বজ্রাংশ চিহ্ন শোভিত চরণ, আমার বক্ষেতে কৃষ্ণ করিলা স্থাপন, শির শোভা জমেছিল আমার হৃদয়তে, তাহার তুলনা নাহি ছিল ত্রিলোকেতে। আরো বলছেন, দেখো ধর্মদেব, আমি কেন কান্না করছি? এতদিন ভগবানের শ্রীপাদ পদ্ম আমার বুকে ছিল, এই পৃথিবীর মাটিতে ছিল, তাই ভগবানের ওই ধ্বজ বজ্রাঙ্কুশ পায়ের চিহ্ন আমার বুকে ছিল। কার না দুঃখ হবে? যে ভগবানকে পাওয়ার জন্য, যে ভগবানের শ্রীপাদ পদ্ম দর্শন করার জন্য মত্তধামের সাধু মহাঋষিগণ যুগ যুগ ধরে সাধনা করে যাচ্ছে, ভগবানকে পাওয়ার জন্য যুগ যুগ আরাধনা করে যাচ্ছে, ভগবানের শ্রীপাদ পদ্ম দর্শন করার জন্য মনুষ্যগণ ভগবানকে ডেকে যাচ্ছে। লক্ষ্মী দেবী পদ্মবন ত্যাগ করে ভগবানের শ্রীপাদ পদ্মে শরণ নিয়েছেন। সেই ভগবান আমার এই বুক থেকে, পৃথিবী থেকে তার পাদচিহ্ন তুলে নিয়েছেন। কার না দুঃখ হবে বলো? তাই আমি সর্বদা নিয়ত ভগবানের বিরহে কান্না করছি, ভগবানের ওই শোক আমি সইতে পারছি না। হরির সম্পদয় অঙ্গে করিয়া ধারণ, অহংকারে পরিপূর্ণ ছিল মোর মন, এরিয়ায় আমার শ্রেয় পূর্ণয় অহংকার, তাই বুঝি হরি মোরে করি পরিহার। কি বলিব তার কথা ওহে ধর্মরায়, শরীরে আমার বক্ষ দিদা হয়ে যায়। বলছে ধর্মদেব, ভগবানের শ্রীপাদ পদ্ম আমার এই বুকে ছিল বলে আমার মনে অহংকার ছিল, কেননা আমি গর্বিত হতাম। ধরিত্রী দেবী বলছে, ভগবানের শ্রীপাদ পদ্ম আমার বুকে ছিল বলে আমি গর্বিত ছিলাম, আমার হৃদয়ে অহংকার ছিল, আমি ত্রিলোকে ভূষিত হতাম। নাকি সেই কারণে ভগবান আমাকে ত্যাগ করে চলে গেলেন? ধর্মদেব তুমি বলো, ভগবানের সেই বিরহ আমি আর সহ্য করতে পারছি না। দানব কুলেতে যত ছিল নৃপগ, দাসবার ছিল বীর সৈন্যগণ, শত শত যজ্ঞহীনে ছিল সৈন্যগণ, তাহাদের বারে আমি কারো কাতর উবার হরণ করে কৃষ্ণ জনন্দ, শরীর ধারণ করে ভগবান নারায়ণ কৃষ্ণ সনাতন, যদুকুলে নররূপে অবতীর্ণ। বলছে ধর্মদেব, যখন দানব কুলে শত শত অসুরগণ তাদের অক্ষহীনের সৈন্য নিয়ে আমার এই পৃথিবীর উপর, ধরিত্রীর উপর ভর করেছিল, তখন আমি নিজের এই শরীরে, নিজের দেহে ভীষণ জ্বালা যন্ত্রণা অনুভব করতাম। আর হয়তো সেই জ্বালা যন্ত্রণা অসুরদের অত্যাচার থেকে আমাকে রক্ষা করতে ভগবান শ্রীকৃষ্ণ
এই ধরিত্রীর উপর অবতীর্ণ হয়েছিলেন। আর ভগবানের এই অবতীর্ণ হওয়ার কারণে আমার শরীরের যন্ত্রণা, আমার শরীরের যাতনা লাঘব হয়েছিল, আমি সান্ত্বনা পেয়েছিলাম। নাকি ভগবান সেই সান্ত্বনা সহ্য করতে না পেরে আমাকে ত্যাগ করে চলে গেলেন? এভাবে অভিমান করে ধরিত্রী দেবী ধর্মদেবকে কথাগুলো বলতে লাগলেন। শতয়ক্ষহীনী রূপ অসুর নৃপতি, বধিয়া করিল মুক্ত মরে বিশ্বপতি। বলছে ভগবান সে অক্ষহীনী সৈন্যগণকে বধ করে আমাকে ওই ভার থেকে মুক্ত করেছিলেন। ত্রিপাদ বিহীন ধর্মে করিতে পুরাণ, যদুকুলে জন্মিলেন জিল নারায়ণ। তাহার চরণ স্পর্শে রোমাঞ্চিত দেহ, তাহারে ভুলিতে বল পারিবে কি? বলছে ধর্মদেব, তোমার এই যে ত্রিপাদ নেই, তোমার একটি পা, ভগবান শ্রীকৃষ্ণ তোমার এই তিনটি পা পূরণ করার জন্য এই মত্তদামে অবতীর্ণ হয়েছিলেন। ফলে সেই ভগবানের শ্রীপাদ পদ্ম আমার দেহের উপর পড়লে আমার দেহ রোমাঞ্চিত হতো। সেই ভগবানের শ্রীপাদ পদ্ম এখন আমার দেহের মাঝে পড়ে না, আমার দেহ শূন্য হয়ে পড়ে রয়েছে। বলো কে এ বিরহ সহ্য করতে পারবে? ধর্মদেব তুমি বলো। এইভাবে রাজা, এইভাবে ধরিত্রী দেবী ধর্মদেবকে আক্ষেপ করে বলতে লাগলেন। কৃষ্ণ বিরহেতে আমি ক্ষীণ প্রাণায়তি, সে কারণে ক্ষুব্ধা শোনো মহামতি। বল বল ধর্মদেব, আছে কোন নারী বিরহ সইতে পারে শ্রীহরিরে ছাড়ি? সত্যভামায়া নিজ মানিনি সকল, শ্রীকৃষ্ণের কটাক্ষিত হইত চঞ্চল। শ্রীহরির প্রেম পূর্ণ আসে মনোহর, দর্শনে বিমুগ্ধ হয় সবার অন্তর। বলছে ধর্মদেব, সত্যভামা থেকে শুরু করে যত মানিনীগণ ছিলেন সকলেই ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে রোমাঞ্চিত হতেন, প্রসন্ন হতেন, প্রফুল্ল নয়ন হতেন, প্রফুল্ল মনন হতেন। কোন নারী কি সেই ভগবানকে ছাড়া কি খুশি হয়ে থাকতে পারবে? তুমি বলো ধর্মদেব। শ্রীহরির প্রেমপূর্ণ হাসি মনোহর, দর্শনে বিমুগ্ধ হয় সবার অন্তর। মানিনীর মানস হয়ে যায় দূর, শ্রীহরির প্রেমে চিত্ত হয় ভর। দুর্জয় সে মানস করে পরিহারে, শরণ লইতে সব চরণে তাহার। ভজব শান্ত সুজিত সে শ্রীচরণ, স্থাপিয়া মানবকে করে বিচরণ। সর্বে অঙ্গে মরসে চরণ পরশে, তৃণরূপে রোমাঞ্চিত হইল হরষে। কৃষ্ণের চরণ ধূলি করে আধারণ, কত সভা হত মর কে করে বলছে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম যখন আমার এই দেহের উপর প্রতিস্থাপিত হতো, কি সুখ, কি আনন্দ আমি বলে বোঝাতে পারবো না। এইভাবে ধর্মদেব আর ধরিত্রী দেবী, ধর্মদেব বৃষরূপ ধারণ করে আর পৃথিবী মাতা গাভীরূপ ধারণ করে পরস্পরের সাথে কৃষ্ণ কথা আলাপন করছেন। পৃথিবী ও ধর্ম যাবে করে আলাপন, হেন কাল
পরীক্ষিত করে আগমন পূর্ব দিকে মহেলতা নদী সরস্বতী সেই পুরুষ ক্ষেত্রে উপনীত এভাবে পৃথিবী আর ধর্মদেব যখন একে অপরের সাথে মনের দুঃখের কথা ভাব বিনিময় করছেন, এমন সময় কুরুক্ষেত্রের সরস্বতী নদীর পূর্ব তটে, কোন জায়গায়? কুরুক্ষেত্রের সরস্বতী নদীর পূর্ব তীরে তৎক্ষণাৎ সময়ে রাজা পরীক্ষিত উপনীত হলেন। কখন? যখন ধর্মদেব আর পৃথিবী দেবী, ধর্মদেব বৃষরূপ ধারণ করে আর পৃথিবী দেবী ধরিত্রী মাতা, ধরণী মাতা গাভী রূপ ধারণ করে যখন এইভাবে পরস্পরের সাথে দুঃখের কথা, ধর্মদেব নিজের দুঃখের কথা বলছেন, প্রশ্ন করছেন, ধরিত্রী দেবী নিজের দুঃখের কথা, কেন কান্না করছেন সে কথাগুলো বলছেন, এমন সময় কুরুক্ষেত্রের সরস্বতী নদীর পূর্ব তীরে পাণ্ডব তনয়, পাণ্ডব শিরোমণি, পাণ্ডু বংশধর কৃষ্ণ ভক্ত, যিনি মাতৃগর্ভে ভগবানের দর্শন পেয়েছেন, সেই রাজা পরীক্ষিত এমন সময় গিয়ে উপনীত হলেন ধর্মদেব আর পৃথিবী দেবীর সামনে। এভাবে প্রথম স্কন্ধের 20তম অধ্যায় তথা পৃথিবী ও ধর্মের কথোপকথন সমাপন হল। তাই শুধু ভক্ত সজ্জনবৃন্দ, আজকের মতো এই অধ্যায় এখানে বিশ্রামে রাখছি। যদি গুরু কৃপা হয়, আপনারা সকলে কৃপা করবেন যখন আবারও যেমন আগামী একাদশীতে এর পরবর্তী অধ্যায় খুবই সুন্দর, যেটি কলিযুগের জন্য অতীব জরুরি জানা প্রয়োজন। ধর্মদেব এবং পৃথিবীকে কলি রাজা, এ কলিযুগের অধিপতি কলি কেমন করে শাসন করেছেন, আর কলি রাজাকে ভক্তপ্রবর কৃষ্ণ ভক্ত রাজা পরীক্ষিত কেমন করে কলিকে শাসন করেছেন, কেমন করে কলিকে দমন করেছেন, কি কাজ করলে এই মত্তধামের মানুষ কলিকে দূরে রাখতে পারবে, কি কাজ করলে এই মত্তধামের মানুষের পাশে কলি আসতে পারবে না, সেটি পরবর্তী অধ্যায়ে আমরা জানতে পারব। আপনারা সকলে কৃপা করবেন, গুরু কৃপায়, গোবিন্দ কৃপায় যেন আগামী একাদশী তিথিতে সেই কৃষ্ণ কথা, হরিলামৃত কথা নিয়ে আবারও আসতে পারি। আমার শত অপরাধ ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে সকলে দেখবেন। হরে কৃষ্ণ
সবাইকে আবারও ভক্তি বিনম্র দণ্ডবোধ জ্ঞাপন করে সকলে আমাকে কৃপা করবেন, সকলে আমার শত অপরাধ মার্জনা করবেন, সকলে কৃপা করবেন যেন এভাবে আবারও শ্রীমদ্ ভাগবত পাঠ আস্বাদন আসতে পারি। সেই কৃপা প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলের শ্রীপাদ পদ্মাবর দণ্ডবোধ। জয় রাধা মাধব। নিতাই গৌর হরিবোল।